শেষ হলো ঈদুল আজহার যে প্রধান জামাত জাতীয় ঈদগাহ ময়দানে এবং সেখানে একমাত্র জামাত প্রধান এবং একমাত্র জামাত সেটি কিন্তু শেষ হয়েছে এবং নামাজ শেষে মুসল্লিরা বের হচ্ছে এবং যেখানে সন্তান পরিবার বাবার সঙ্গে সন্তান এসেছে বন্ধু বান্ধবরা এসেছে এবং মূলত ঈদের জামাত শুরু হয়েছিল ঠিক 7:30 এবং 7:30 ঈদের এই জামাত শেষে এই মুহূর্তে কিন্তু শেষ হয়ে মুসল্লি যারা রয়েছে তারা কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছে এবং ঈদের জামাত উপলক্ষ কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর অবস্থানে ছিল এবং নিরাপত্তা জোরদার করা হচ্ছিল। দেখছিলেন র্যাবের কালো পোশাকে র্যাব সহ সাদা পোশাকে গোয়েন্দা ছাড়াও কিন্তু পুলিশের সদস্যরা কিন্তু উপস্থিত রয়েছিল এবং জানেন এই ঈদ উপলক্ষে কিন্তু পুলিশের সাধারণ ছুটিও কিন্তু আসলে বাতিল করা হয় এবং এই মুহূর্তে জাতীয় ঈদগাহ থেকে কিন্তু ঈদের জামাত শেষে প্রধান জামাত যেটি জাতীয় ঈদগাহ হতে সেখানে শেষে কিন্তু আসলে বের হয়ে যাচ্ছেন মুসল্লিরা। যেমনটি দেখছেন ঈদুল আজহা আজ যেহেতু কোরবানি এরপর নামাজ শেষ হলো কোরবানিতে কিন্তু ব্যস্ত হয়ে পড়বে মুসল্লি যারা রয়েছেন এবং এছাড়া সকাল দিকেই কিন্তু আসলে 7টার দিকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে কিন্তু প্রথম ঈদের নামাজ সেটি কিন্তু অনুষ্ঠিত হয় এবং 8টার দিকে কিন্তু আবার দ্বিতীয় নামাজ কিন্তু অনুষ্ঠিত হবার কথা রয়েছে এবং 10:45 নাগাদ কিন্তু চলবে পঞ্চম যে ঈদের জামাত রয়েছে বাইতুল মোকাররমে এবং এই ছিল যদি বলা যায় ঈদের নামাজের সর্বশেষ পরিস্থিতি। জাতীয় ঈদগাহ থেকে সরাসরি যুক্ত রয়েছিলাম দেশবান্তর লাইভে এবং সেখান থেকে দেখানোর চেষ্টা করছিলাম এবং আজকের এই ঈদুল আজহার উপলক্ষে যে জামাত সেই জামাতে কিন্তু মুসল্লিরা অংশ নিয়েছে এবং সেখানে ঈদের যে ভাবগাম্ভীর্যতা সেটি রেখেই কিন্তু আসলে ঈদের সকল আনুষ্ঠানিকতা আসলে সম্পন্ন করেছে এবং আমরা সরাসরি যুক্ত রয়েছি জাতীয় ঈদগাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে যে জাতীয় ঈদগাহ রয়েছে সেই ঈদগাহ ময়দানে যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা রয়েছেন তারা কিন্তু এই নামাজে অংশ নিয়েছেন এবং এরপর বাইতুল মোকাররমও কিন্তু বেলা 8টায় কিন্তু দ্বিতীয় শুরু হবে দ্বিতীয় দফার যে জামাত সেই জামাতটি কিন্তু শুরু হবে এবং যা চলবে 10:45 সর্বশেষ পঞ্চমতম জামাত দিয়ে কিন্তু আসলে শেষ হবে। দর্শক এই ছিল জাতীয় ঈদগাহ ময়দান থেকে সর্বশেষ পরিস্থিতি। পরবর্তী আপডেট পেতে দেশবান্তরের সঙ্গেই থাকুন।